প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ঠিক কবে হবে তা নির্ভর করছে সংস্কারের অগ্রগতির উপরে। আবারও বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। জাপানে কয়েকটি অনুষ্ঠানে আজ যোগ দেন তিনি। জাপান সফরের দ্বিতীয় দিনে নিক্কেই ফোরামে অংশ নেন প্রধান উপদেষ্টা। বক্তৃতা দেন বিদ্যমান বিশ্ব ব্যবস্থায় এশিয়ার দেশগুলোর চ্যালেঞ্জ ও তা উত্তরণে সম্ভাব্য করণীয় নিয়ে। বাংলাদেশে তার সরকারের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের স্বপ্ন পূরণে দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তার সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs. পরে ডক্টর ইউনূস অংশ নেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও ট্রেনিং ব্যুরো BMET এবং জাপানি সংস্থা কাইকম ড্রিম স্ট্রিট KDS এর আয়োজনে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে। সেখানে জাপানি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা 1 লাখ বাংলাদেশি কর্মী নেয়ার কথা জানান প্রধান উপদেষ্টাকে। সেখানে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেন তিনি। প্রধান উপদেষ্টা জাপানে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের বিচার বিভাগ, পুলিশ থেকে শুরু করে মাঠ প্রশাসন ভুল পথে পরিচালিত হয়েছে। সব প্রতিষ্ঠানকে নতুন কাঠামো দিয়ে পুনর্গঠনে তার সরকারের চ্যালেঞ্জের কথা জানান ডক্টর ইউনূস। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। Judiciary was wrong. Civil service was wrong. Everything that we had, police was wrong. So we had to redesign, rebuild. And that's what we call reform. So our task is to reform. And the young people who sacrificed their lives, their blood, told us their dream. We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. দিনের শেষ ভাগে আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিনির্মাণে মালয়েশিয়ার আরও সহযোগিতা চান তিনি। আহ্বান জানান বাংলাদেশ সফরের। ফাহিয়ান হামিম, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।